যে ছবি দেখা গেল বাগদাতে, যেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, একই ছবি রায়গঞ্জেও, সেখানেও বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। বুথের সামনে জমায়েতের প্রতিবাদ করতে গেছিলেন বিজেপি প্রার্থী, যদিও সেই সময় পাল্টা বিজেপির বিরুদ্ধেই অশান্তি সৃষ্টির অভিযোগ তুলছে তৃণমূল। বিজেপির প্রার্থী এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের জমায়েত থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, দিব্যেন্দু যেটা দেখাচ্ছে দেখো, এটা হচ্ছে বুথ এবং এখানে জমায়েত রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সব মিলে দূরত্ব 10 মিটারও হবে না এবং সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স তারা রয়েছেন। কিন্তু কি করে 100 মিটারের এত ভেতরে এরকম একটা জমায়েত থাকতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলরা দিচ্ছে, চোর বাটপার তৃণমূলরা, ওদেরকে বুথ ফাঁকা করে দিতে হবে। পোলিং এজেন্ট বের করে দিয়েছে যাতে পোলিং এজেন্ট আর না বসানো হয়, আর বসাতে এসছি তাই গো ব্যাক দিচ্ছে। 100 মিটারও তো না, এ তো প্রায় দুয়ারে। এখানে কি চলছে? 40 মিটার 50 মিটারের মধ্যে এত বড় জমায়েত করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোট চাওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যারা এখানে রয়েছেন, কি কারণে তারা এই গো ব্যাক স্লোগান দিচ্ছেন? একেবারেই মানে যাকে বলা হয় ঢিলছোড়া দূরত্বও না, তার থেকেও বেশি, তার থেকেও কম তারা দাঁড়িয়ে রয়েছে। আমরা চাই এই মানুষজন শান্তি মতন ভাবে ভোটটা দেখ, ঠিক আছে? বারবার প্রতি সেন্ট্রাল ফোর্স নিয়ে আসে মানুষগঞ্জ অত্যাচার করবে মানুষদের উপর, সেটা আমরা চাই না। আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সে তো একবার আসেনি, প্রার্থী আসুক। সেন্ট্রাল ফোর্স নিয়ে কেন আসবে? সেন্ট্রাল ফোর্স নিয়ে কেন আসবে? আপনারা যেখানে দাঁড়িয়ে রয়েছেন, এটা কি ভোটাররা যাতে নির্ভয় ভোট দিতে পারে সেটাকে সুনিশ্চিত করা? আমরা দাঁড়াই আছি, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন বুথের সামনে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে। আপনারা এইখানে দাঁড়িয়ে রয়েছেন যাতে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারে, শান্তিপূর্ণভাবে ভোট হয়। বুঝতেই পারলেন যে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাই জন্য বুথের একেবারে 10 মিটারের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে দেখভাল করছেন এবং ভোটারদেরকে কিন্তু এই জায়গা দিয়েই যেতে হচ্ছে। বিজেপির প্রার্থী কেন ভেতরে ঢুকেছেন? তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা গো ব্যাক স্লোগান দিতে দিতে একদম বুথের সামনে পর্যন্ত পৌঁছে গেলেন এবং এতক্ষণ পর সেন্ট্রাল ফোর্সের মনে হলো যে তাদের কিছু করা উচিত, ফলে তারা কিন্তু শেষ পর্যন্ত লাঠি নিয়ে বেরোলেন। আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘক্ষণ ধরেই কিন্তু একেবারে 100 মিটারের মধ্যে এখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন এবং গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন দীর্ঘক্ষণ ধরে, কিন্তু সেন্ট্রাল ফোর্স কার্যত নিষ্ক্রিয় ছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল যে সেন্ট্রাল ফোর্স তারা বেরিয়ে এলেন এবং কিছুটা রাস্তা ফাঁকা করার চেষ্টা করছেন। সেন্ট্রাল ফোর্স শেষ পর্যন্ত এই ভিড় হটানোর চেষ্টা করলেও কেন এই 100 মিটারের মধ্যে এই ভিড়, এই নিয়ে কিন্তু রীতিমতন সরব হয়েছেন বিরোধী দলের নেতৃত্ব। রায়গঞ্জের উপনির্বাচন কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং দেখা গেল 100 মিটারের মধ্যে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জানালেন যে মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য তারা এখানে দাঁড়িয়ে গোটা জমায়েত তারা করেছে।